মানে শান্তি। মহানবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শান্তির বাণী নিয়ে আমাদের এই পৃথিবীতে এসেছিলেন। আমরা আমাদের এই যে আমরা নবীটাকে আমরা সবাই নাই জানি, যদি আমরা একটা কথাই জানি, যদি সৎ পথে থাকি, ভালো পথে চলি, কাউকে না ঠকাই, যদি কারোর ফাঁকি না দেয়, কারোর মাথায় বাড়ি না দেয়, কারোকে চুরি না করি, তাহলে কি আমাদেরকে সবাই ভালো বলবে। আর নবীজি কি বলে গেছেন, এইসব কাজগুলো যেন আমরা করে থাকি, যদি করি, তাহলে আমরা যদি এইসব কাজগুলো করি তাহলে তো আমরা নবীর কায়দায় চলে গেলাম, তাই না? কিন্তু আমরা সেটা অনুসরণ করতে পারি। যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন সহজ হবে। আমাদের জীবন সহজ করার জন্য নবী এই পৃথিবীতে এসেছিলেন, যাতে আমরা কাউকে হিংসা না করি, বিদ্বেষ না করি, ভালোভাবে চলি, সৎ পথে চলি। তাহলে আমার এই বড় কাকি শামিমা সুলতানা, তারপর আমাদের বাংলা স্যার যেটা বলে গেলেন, আমি জানি না, আমি যদি জানতাম যে আমাকে দেওয়া হবে তাহলে আমি বাড়ি থেকে দেখে আসতাম। দেখা আমি জানি না আমার নামটা বলতে, যার প্রথম কথাই আছে শান্তি। ইসলাম মানে শান্তি, এখানে অশান্তির কোনো জায়গা নেই। কিন্তু আমরা যারা না বুঝে অশান্তি করি, নবীজি সেই কথাই বলে গেছেন যেন আমরা কাউকে হিংসা না করি, বিদ্বেষ না করি, ভালোভাবে সৎ পথে চলি, সৎ কর্ম করি। তার মূল উদ্দেশ্য তার পৃথিবীতে শান্তির বাণী প্রচার করা। আমরা শুধু এটুকুই যদি নিজেদের মধ্যে ধারণ করতে পারি, কাউকে আমরা ফাঁকি দেব না, সৎ পথে চলবো, এইটুকু আদর্শ হয়ে গেলে নবীজির সবটুকু আমরা কখনোই এই মানব জীবনে নবীজির সব আদেশ আমরা পালন করতে পারবো না। কিন্তু এতটুকুই যদি পালন করতে পারি, অন্তত মরার পরে ঘোড়াঘাটে যে বলতে পারবো যে আমরা কিছু অন্তত ভালো কাজ করে এসেছি। এটাই বলে আমি শেষ করি।